স্যার, এই পেকুয়া বাজারের এত ট্রাফিক জ্যামের সম্পর্কে আপনার কি ধারণা? আপনি কি করবেন যদি একটা ভালো পদে আপনি হন, যে কি বলে যে আমি একজন সচেতন নাগরিক বাংলাদেশের, এবং আমি পেকুয়ার একজন কৃতি সন্তান। আমার নাম রাহেদুল হায়দার চৌধুরী, পিতা আলহাজ নুরুল হায়দার চৌধুরী, গোয়াখালী ফতে আলী মাবদর চৌধুরী বাড়ি। সো আমি একজন ব্যবসায়ী, আমার অবস্থান বর্তমান ঢাকায়। আমি রেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও। সো আমি ভেরি ফ্রিকুয়েন্টলি পেকুয়া আসি, যেহেতু পেকুয়া আমি একটা অফিস করেছি, রেক্স প্রপার্টিস লিমিটেড, এবং আমার বাড়ি হচ্ছে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ফতে আলী মাবদর চৌধুরী বাড়ি। সো আমাকে পেকুয়া বাজারের মাঝখান দিয়ে প্রায় সময় যেতে হয় এই গাড়ি নিয়ে, এবং এই পেকুয়া বাজারের মাঝখানের যে অব্যবস্থাপনা, এটা চরম রকমের অব্যবস্থাপনা। এই যে রাস্তার উপরে ভ্যান, রাস্তার উপরে দুই ধারে ভ্যান বসছে, তার মধ্যে ছোট একটা রো রাখছে, এর ভিতরে হাজার হাজার ব্যাটারি চালিত টমটম গাড়ি, এবং মাঝখানে বড় বড় পাথর দেওয়া। একটা গাড়ি কোনো রকম যাওয়ার কোনো স্কোপ নাই, স্পেস নাই। তো এই যে অব্যবস্থাপনা, এইভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চালানো যায় না, এভাবে চলে না। একটা পেকুয়া বাজারের মতো একটা ইম্পর্টেন্ট রোড, এটা চলবে না। অথচ সাবমেরিন ঘাটি থেকে এই বরিতলি মেইন রাস্তার মাথা পর্যন্ত, এই যে কক্সবাজার চট্টগ্রামের যে মেইন রোড, ওটা পর্যন্ত, এটা বিউটিফুল একটা রোড। এটাতে ড্রাইভ করতে এত ভালো লাগে, ইট লুক লাইক আই এম ড্রাইভিং ইন দুবাই, এরকম মনে হয়। সো এত সুন্দর একটা রোড, এত সুন্দর একটা ওয়াইড নতুন রাস্তা, শুধু পেকুয়া বাজার হচ্ছে আমাদের এই রাস্তার কলঙ্ক এবং অন্ধকার স্পট। এই রাস্তা ইমিডিয়েটলি যদি কেউ, প্রশাসন যদি উদ্যোগ না নেয়, ইউনু মহোদয়, ওসি মহোদয়, ডিসি মহোদয়, এসপি মহোদয়, এবং পলিটিক্যাল বড় বড় লিডাররা, আমাদের মাননীয় যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রাক্তন, এবং অন্যান্য রাজনৈতিক নেতারা, সচেতন মহল, সবাই মিলে যদি এই পরিষ্কার, এই রাস্তা জঞ্জাল, পেকুয়া বাজারের জঞ্জাল পরিষ্কার করার উদ্যোগ না নেন, তাহলে আস্তে আস্তে এই পেকুয়ার বদনাম ঘুচানো যাবে না। সুতরাং এই রাস্তা পরিষ্কার করা হোক, এই টমটমগুলা বাজারের বাইর করে দেওয়া হোক, রাস্তা প্রশস্ত করা হোক, রাস্তার মাঝখান থেকে ভ্যানগুলো সরিয়ে দেওয়া হোক, সুন্দর একটা রাস্তা উপহার দেওয়া হোক পেকুয়াবাসীকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।